ত্রিপুরায় যুব কংগ্রেস কর্মীদের উপর বর্বরোচিত ও লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে এবার সরাসরি আধা সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস। সোমবারের সেই অনভিপ্রেত ঘটনার জেরে অভিযুক্ত সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার শালবাগান স্থিত সিআরপিএফ সদর দপ্তরে গিয়ে ডিআইজির কাছে একটি স্মারকলিপি প্রদান করে কংগ্রেসের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বর্ষিয়ান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা। কংগ্রেসের নেতৃত্বের স্পষ্ট অভিযোগ, ঘটনাস্থলে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত থাকা সত্ত্বেও তার কোনো নির্দেশ ছাড়াই সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রাম কুমারের একক উস্কানিতে জওয়ানরা আন্দোলনকারীদের উপর চড়াও হন। শুধু তাই নয়, এই আধা সামরিক আন্দোলনরত যুবকদের উদ্দেশ্যে অত্যন্ত অশালীন ও আপত্তিকর ভাষা প্রয়োগ করেছেন বলেও দাবি করা হয়েছে। নিজেদের অভিযোগের সপক্ষে ডিআইজির হাতে অকাট্য ভিডিও প্রমাণ তুলে দেন কংগ্রেস নেতারা। এই ঘটনায় ইতিমধ্যেই পশ্চিম আগরতলা থানায় একটি সুনির্দিষ্ট এফআইআর দায়ের করা হয়েছে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যুবকর্মীদের উপর শারীরিক নির্যাতন এবং মাতৃশক্তির প্রতি এমন অবমাননা করা আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে কংগ্রেস প্রতিনিধি দলের সরবরাহ করা সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন সিআরপিএফ এর ডিআইজি। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানেন যে কালকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং তার সাথে এই রাজ্যের কিছু জলজ্যান্ত ইস্যু নিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বিক্ষোভে গেছে এবং আমরা দেখেছি যে কিভাবে সিআরপিএফের একটা ব্যাটালিয়ন 140 মোস্ট প্রবাবলি 140 নম্বর ব্যাটালিয়ন, সেখানে যে ইনচার্জ ছিল মিস্টার রামকুমার, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, উনি নৃশংসভাবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উপরে লাঠিচার্জ করেন, তাদেরকে অসভ্য গালি দেন, তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেন ওপেন, এবং সেগুলো ক্যামেরাবন্দিও হয়েছে। তার প্রতিবাদে আমরা কালকে রাতেই পশ্চিম থানায় এফআইআর করি এবং আজকে ডিআইজি সাহেবের সঙ্গে দেখা করে যত ভিডিওজ আমাদের কাছে আছে তার এই ব্যবহারের ওপরে আমরা কারবাই করার জন্য ওনাকে অনুরোধ করি এবং উনিও আশ্বাস দিয়েছেন যে করবেন। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে সিআরপিএফের মতন একটা মিলিটারি অর্গানাইজেশন, যেটার ওপরে আমাদের এত আশ্বাস, আমরা এত ভরসা করি, তারাও আস্তে আস্তে তাদেরও ভেতরে আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টিকে বাঁচিয়ে রাখার একটা প্রবণতা এসে পড়েছে। তারাও আজকে বিরোধীদেরকে সহ্য করতে পারছে না। বিরোধীরা যেখানেই প্রোটেস্ট করছে তাদের কণ্ঠরোধ করার একটা প্রচেষ্টা আজকে এই সিআরপিএফের থেকে আমরা তাদের আচরণে কালকে আমরা দেখলাম এবং তার তীব্র প্রতিবাদ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং ত্রিপুরা কংগ্রেস কমিটির তরফ থেকে আমরা জানাই। আমরা এই কমান্ড্যান্টের ওপরে ইমিডিয়েট অ্যাকশন যাতে হয় এবং যদি অ্যাকশন 10 দিনের মধ্যে না নেওয়া হয় এবং তার মাফিনামা যাতে যদি না আসে, আমরা বৃহত্তর আন্দোলনে, এই রাজ্য জুড়ে আমরা বৃহত্তর আন্দোলনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নামবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।